আজব এক মোটর এটা, এটার নাকি ব্রেন আছে। আপনি যেভাবে বলবেন সেভাবে এই মোটরটি ঘুরবে এবং এটি নাকি দিক নির্দেশ করতে পারে যে কত ডিগ্রি ঘুরেছে এবং কতখানি সময় অপেক্ষা করতে হবে। এটা হলো টাওয়ার প্রো টিএম মাইক্রো সার্ভো 9 গ্রাম SG90 মডেলের একটি মোটর। চলুন আজকে আমরা পুরোটা দেখব। এই মোটরের সর্বমোট 3টা তার রয়েছে। এগুলোর মধ্যে হলুদটা হলো সিগন্যাল পিন, লালটা হলো পজিটিভ এবং কালোটা নেগেটিভ। আপনারা যদি শুধুমাত্র পজিটিভ এবং নেগেটিভে সংযুক্ত করেন সেক্ষেত্রে মোটরটি ঘুরবে না, কারণ এটি সিগন্যাল পাচ্ছে না। ভিউয়ার্স, মোটরের মাথাটি আগে অ্যাটাচ ছিল 3টি কর্ডের সাথে, তবে আমি কানেকশনের সুবিধার্থে এই 3টিকে কেটে আলাদা করে নিয়েছি যেন ESP32-তে সংযোগ দিতে সুবিধা হয়। আমি এবার আপনাদেরকে সরাসরি প্রমাণ দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি কারেন্ট পাওয়ার সাথে সাথে ঘুরছে, কিন্তু এর বেলায় তা হবে না। এটাতে আমরা সংযোগ দিয়ে দেখব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি নেগেটিভ তারটি নেগেটিভে সংযুক্ত করেছি এবং লাল তারটি পজিটিভে সংযুক্ত করেছি, কিন্তু সিগন্যাল পিন ফাঁকা থাকায় এটি ঘুরছিল না। এবার আমি আপনাদেরকে এটি ESP32 এর সাথে সংযুক্ত করে দেখাবো। এই মোটরটা চালানোর জন্য আপনার অবশ্যই একটি কন্ট্রোলার বোর্ডের প্রয়োজন হবে। আপনি এখানে আরডুইনো উনো, ন্যানো কিংবা যে কোনো ধরনের বোর্ড ব্যবহার করতে পারেন। আমার কাছে ESP32 থাকায় আমি এটির সাহায্যে এই মোটরটি নিয়ন্ত্রণ করব। এবার আমরা সার্ভো মোটরটি ESP32 দিয়ে চালাবো এবং দেখব চালু হয় কিনা। আমি আগে থেকে কোড লোড দিয়ে রেখেছি, কিন্তু আপনাদেরকে ভিডিওতে সেটা দেখায়নি। এবং এই মোটর থেকে আমরা GND পিনটি ESP32 এর GND-তে সংযুক্ত করব। এরপর এখান থেকে লাল কালার পিনটি অর্থাৎ পজিটিভ আমরা 5 ভোল্টে সংযুক্ত করে নেব এবং সিগন্যাল পিন অর্থাৎ হলুদ পিনটি আমরা P13-এ সংযুক্ত করব। আপনারা দেখতেই পাচ্ছেন সংযুক্ত করার সাথে সাথে মোটর ঘোরা শুরু হয়ে গিয়েছে। আমি এটাতে কোড লোড দিয়েছিলাম যে মোটর প্রত্যেক 30 ডিগ্রি ঘোরার পর 2 সেকেন্ড করে রেস্ট নেবে। আপনারা চাইলে এই সময়টি মডিফাই করতে পারেন। ভিউয়ার্স, আপনাদের যদি ইলেকট্রনিক্সের যে কোনো বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিও আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক থেকে পাশে থাকতে পারেন। ফি আমানিল্লাহ।